এবার নকল ডিসিআর রুখতে তৎপর বীরভূম জেলা প্রশাসন। এবার থেকে অনলাইন ডিসিআর দেওয়া শুরু হলো পাথর খাদান শিল্পাঞ্চলের চেক গেটে। কোন লরি বা ডাম্পারে কত পাথর যাচ্ছে তা গাড়ির নম্বর সহ অনলাইনে পোর্টালে এন্ট্রি হচ্ছে। তারপর বারকোড সহ চালান প্রিন্ট আউট করে দেওয়া হচ্ছে গাড়ির চালকদের। পাঁচামি রায়পুর চেক গেটে পাইলট প্রজেক্ট শুরু হলো আজ থেকেই। কি হলো এখানে? দেখুন, আমাদের ভূমি রাজস্ব যে দপ্তর, সেই দপ্তর থেকে আপনারা জানেন যে বীরভূম থেকে যেভাবে আগে ভূমি রাজস্ব আদায়ে যে ফাঁকি দেওয়া হয়েছে, যে কর উঠতো না তৃণমূল সরকারের আমলে, তার স্বচ্ছতা এক এক করে বীরভূম জেলার ভূমি আধিকারিকরা যেভাবে তারা দায়িত্ব নিয়েছে এবং সুন্দরভাবে তারা যেভাবে পালন করছে। আজকে অনলাইনের মাধ্যমে, এতদিন ধরে ডিসিআর হার্ড কপি দেওয়া হতো, এখন অনলাইনের মাধ্যমে আজ থেকে ব্যবস্থা হলো। এতে কতটা সুবিধা হবে? একদম সুবিধা হবে। কোনো রকম আমাদের সরকার বলেছে যে দুর্নীতিতে জিরো টলারেন্স। আজ এই জায়গায় কোনো আধিকারিকও ফাঁকি দিতে পারবে না এবং যিনি পাথর নিয়ে যাচ্ছেন তিনিও একটা সুবিধার মধ্যে থাকলেন যে কি না, সে সঠিকভাবে টাকাটা ডাইরেক্ট একবারে কি না সরকারি কোষাগারে জমা হবে। কোথায় চালু হলো এটা? আজ থেকে বীরভূমের সমস্ত যে জায়গাতেই আমাদের পাথরের যেগুলো 9টি ডিসিআর গেট আছে সেই জায়গা থেকে আজ থেকে অনলাইন চালান শুরু হলো। এতে গাড়ি মালিক হিসেবে আপনাদের সুবিধা না অসুবিধা হবে কি মনে করছেন, বা কত করে সুবিধা হলে কতটা সুবিধা হতে পারে? অবশ্যই সুবিধা হবে, কারণ দীর্ঘদিনের একটা ব্যবসার টালমাটাল চলছিল। কেউ ডিসিআর কাটছিল, কেউ কাটছিল না। তো আমাদের ভূমি রাজস্ব দপ্তরকে আমরা বিভিন্ন দিন থেকে আমরা অভাব অভিযোগ করে আসছিলাম যে স্যার, এই গাড়ি ব্যবসাটাকে যদি সামন্ত পর্যায়ে রাখতে চান তাহলে প্রত্যেকে ডিসিআর কাটাতে হবে, কিন্তু সেটা হয়ে উঠছিল না। এরপরে যে ডিজিটাল মাধ্যমে যেটা হচ্ছে, এরপরে আশা করা যাচ্ছে যে 100% ডিসিআর কেটে গাড়ি মালিকরা বেরোবেন এবং ব্যবসার যে মার্কেট ছিল সেটা পুনরায় আবার ঘুরে আসবে। এতে গাড়ি মালিকরা উপকৃত হবেন। চার্জ কি একই লাগছে নাকি চার্জ কোনো পার্থক্য হয়েছে? না, চার্জ একই লাগছে। কোনো রকম আমার তো মনে হয় এটা বেশি ভালো হচ্ছে। গাড়ির ড্রাইভাররা এসে টাকা দেবে, অনলাইনে চালান বেরিয়ে যাবে এবং যদি রাস্তাঘাটে কোথাও যদি গাড়ি ধরে তো কিউআর কোডের মাধ্যমে ওটা স্ক্যান করলে বোঝা যাবে যে এটা ভ্যালিড না ইনভ্যালিড। অনেক সময় ডিসিআর যেটা ডুপ্লিকেট ডিসিআর আর অরিজিনাল ডিসিআর যেটা চলছিল মার্কেটে, সেটা থেকে এটা নিজাত পাওয়া যাবে। তাহলে কি ডুপ্লিকেট ডিসিআর রুখতে এই পদক্ষেপ মনে করছেন? একদম। একজন ড্রাইভার বলছিলেন যে কোথাও যদি গাড়ি ব্রেকডাউন হয় বা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে ওর যে ভ্যালিড একদিনের, সেক্ষেত্রে কি ব্যবস্থা হবে মনে করছেন? না, এখানে আমরা যেটা দেখলাম 24 ঘন্টা সময় দিয়েছে, ঠিক আছে। তো আশা করছি কোনো গাড়ি যদি ব্রেকডাউন হয় 24 ঘন্টার মধ্যে সেটাকে সারিয়ে দেওয়া হবে। আর যদি এর থেকেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ভূমি রাজস্ব দপ্তরকে মেল করে বা চিঠি করে জানাতে হবে যে আমার গাড়ি ব্রেকডাউন আছে, হ্যাঁ, তাহলে ওনারা সেইভাবে ব্যবস্থা করবেন। আপনার নাম এবং আপনি কে? আমি এমডি হোসেন খান, বীরভূম ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের ভাইস ট্রেজারার।